আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আবারও চলে আসলাম আমার গ্রামীণ লাইফে আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব শীতে দেশি মুরগি ছেড়ে পালন সঠিক পদ্ধতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। হয়তো আমার কথাগুলো শুনে আপনাদের কিছু উপকারে আসতে পারে। তাহলে মূল আলোচনায় শুরু করা যাক। এই আমার ছোট্ট খামার, মানে ঘর, মুরগির ঘর। এটা আমি সন্ধ্যাবেলায় মানে পলি দিয়ে ডেকে দেই, পলির উপরে আবার কাপড় দিয়ে ডেকে দেই। এই যে আমার পলিগুলো, মানে যাই আমার পলি আছে তাই দিয়ে আমি ডেকে দেই, যেন বাতাস না লাগে। বাতাস লাগলে ঠান্ডা লাগতে পারে, ঠান্ডাতে মুরগি ঝিমায়, আর ঝিমানোর পরে শীতকালের বেশিরভাগ বাচ্চা ও মুরগি মারা যায়। সেজন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা যে আমি আর মুরগিগুলারে আমি সুস্থ রাখবো, কোনো আলো বাতাস যেন না ঢোকে। রাত্রিবেলায় অনেক কুয়াশা পড়ে, কিন্তু আমাদের এলাকায় অনেক কুয়াশা আর শীত, সেজন্য আমি এই পলি দিয়ে ডেকে দিই। তো সকালবেলা আমি পলিগুলো খুলে তারপরে মুরগিগুলার আমি দেখতেছি খাবার দেব। এখন বাজে 9টা। আমি প্রতিদিন 9টায় মুরগি ছাড়ি। সেই সময় কুয়াশা থাকে না, হালকা হালকা রোদ উঠে, আর এই রোদটায় মুরগিগুলা যায় বাহিরে। ভিটামিন ডি লাগে মুরগির শরীরে। তো এখানে আমি ওষুধের পানি দিছি। শুধু শুধু তো আর ওষুধের পানি খাবে না, তাই অল্প ধান দিছি। ওরা ধান খেয়ে তারপরে পানি খাবে। এদিকে আমার কালো টুনি কালকে ডিম পারে নাই। ওর কি হয়েছে, ও কালকে ডিম পারে নাই। তো আজকে সকালে ছাড়তে দেরি, আর ও ডিম পাড়তে যাইতে দেরি না, তো ও চলে গেছে। আর বাকিরা এখানে খাবার খাইতেছে, একটু পরে পানি খাবে। আমার একটা টুনি পানি খাইতেছে। তো এইভাবে আমি প্রতিদিন ওদেরকে আমি ছাড়ি। তো ওরা বেশিরভাগ বাহিরেই চলে যায়। এখন হচ্ছে ধানের সিজন, তাই মুরগিগুলারে আর বাড়িতে পাওয়া যায় না, সব ধান খেতে চলে যায়। আর এদিকে আমার টুনা সাহেব, ও কিছুতেই বাড়িতে থাকে না, শুধু অন্যের বাড়িতে চলে যায়। তার যে এতগুলো টুনি, এদিকে তার একটু হোক খেয়াল নেই, সে চলে যায় এই অন্য মুরগিদের পিছনে। তো ওর পিছে পিছে আমার একটা টুনি যাইতেছিল, কিন্তু ও চলে গেছে, ওরে আর খুঁজে পাওয়া যাবে না। এই যে আমার মুরগিগুলা, ওরা টুকায় টাকায় খায়। মানে এইদিকে ধান ক্ষেতটা কাটা হয় নাই, তাই এই ক্ষেতের ভিতরে ঢুকতে পারতেছে না, জাল দিয়ে বেড়া। তো অন্যদিকে ধান ক্ষেতগুলা কেটে ফেলেছে, ওই দিকে খেটে এসেছে। আমার টুনা সাহেব আর টুনিরা রয়েছে এখানে। তো ওদেরকে আমি দেখে ভিডিও করতেছিলাম। তো ওরা খাইতেছে, এরকম টুকায় টাকায় খায়। আমার এত খরচ লাগে না ওদের প্রতি। মানে ছেড়ে পালনের একটাই সুবিধা যে এত খাবারটা লাগে না। যারা বন্দি করে পালন করে, এদের মুরগি অফ বা শিয়ালে নেয় না, ঠিক আছে, কিন্তু খাবারটা বেশি লাগে। আর ওরা শুধু সকালে একটু খাবার দিই, আর একটু ঘরে ওঠার আগে সন্ধ্যাবেলা একটু খাবার দিই, যেন বাড়িতেই থাকে সেই জন্যে। তো ওরা বাকি বেলাটা ওরা ঘুরে ঘাড়ে পোকামাকড় খায়। এই যে আমার ফুলঝুরি, ও এখানে, এটা হচ্ছে কলা গাছের মোড়া, এখানে ও পোকা খাইতেছে। আমি দেখছি ছোট ছোট পোকা, ওইগুলা খাইতেছে। মানে প্রাকৃতিকভাবে ওরা খায়, তাই ওদের একটু রোগটা কম হয়। আর যারা বন্দি করে পালন করে তাদের রোগটা একটু বেশি হয়, তাই ওষুধ রেগুলার খাওয়াই যা লাগে। সেজন্য আমার এত ওষুধও লাগে না, প্রাকৃতিকভাবেই আমি ওদেরকে পালন করি। একটু খেয়াল রাখতে হয়। ছেড়ে পালন করা আর একটাই সুবিধা যে বেশি খাবার লাগে না, কম খাবারই চলে। আর একটু খেয়াল রাখতে হয়, ধানের সিজন হলে একটু বেশি করে খেয়াল রাখতে হয়, না হলে মুরগিকে হারাতে হয়। সেই জন্যে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই ওদেরকে আবার খাবার দিয়ে বাড়িতে রাখতেছি, যেন আর দূরে কোথাও না যায়। যারা আমার মতো ছেড়ে মুরগি পালন করেন, তারা কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কয়টা মোরগ আর কয়টা মুরগি আছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।